শিকার করে খাওয়ার জন্য উড়িয়ে নিয়ে যেতে শুরু করে। এরপর কাঁকড়াটাকে খাওয়া শেষ হলে কচ্ছপের বাচ্চাটাকে খাওয়ার জন্য তার দিকে ভয়ঙ্কর ভাবে আসতে শুরু করে। এই জন্য কচ্ছপের বাচ্চাটা প্রচন্ড ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু যখনই চিলটা কচ্ছপের বাচ্চাটাকে পা দিয়ে ধরতে যায় তখনই কচ্ছপের বাচ্চাটা পল্টি দিয়ে অন্য জায়গায় সরে যায়, যার ফলে সে প্রথমবারের মতো তার জীবনটাকে বাঁচাতে সক্ষম হয়। কিন্তু এবার কচ্ছপের বাচ্চাটা তার চোখ খুললেই দেখতে পায় এবার তাকে খাওয়ার জন্য আরেকটা ভয়ঙ্কর পাখি তার সামনে এসে দাঁড়িয়ে আছে। এই জন্য সে অনেক ভয় পেয়ে নিজের জীবন বাঁচানোর জন্য বালির নিচে লুকানোর চেষ্টা করলে সেই পাখিটা তাকে ধরে উপরে ছড়ে মারে। এরপর অনেক বড় একটা হা করে তাকে গিলে ফেলে। এরপর পাখিটা আকাশে উড়াল দিলে কচ্ছপটা তার পেটের মধ্যে চোখ খুলে দেখতে পায় তার পেটের মধ্যে অনেক অন্ধকার। এই জন্য সে বুদ্ধি খাটিয়ে পাখিটার পেটের মধ্যে কামড়াতে শুরু করে দিলে পাখিটা বমি করে তাকে বাইরে ফেলে দেয়, যার কারণে সে ধীরে ধীরে আকাশের উপর থেকে সমুদ্রের পানির কিনারে এসে পড়ে যায়। যা দেখে বাচ্চাটা অনেক খুশি হয়ে জীবনের প্রথমবার সমুদ্রের পানির মধ্যে নেমে যায়। কিন্তু তখনই সে সমুদ্রের কিনারে তার মাকে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে তার মায়ের কাছে চলে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত সে তার মায়ের কাছে গেলে বুঝতে পারে তার মা মানুষের তৈরি করা প্লাস্টিক গলায় পেঁচিয়ে মরে পড়ে আছে। তো বন্ধুরা, যাওয়ার আগে তোমরা কি রোজা রেখেছো কিনা তা কমেন্ট করতে ভুলো